ভাইয়া কি খবর? ভাইয়া আজকে আমার মন ভালো নেই ভাইয়ে। ও মা, বড়টা তুমি তো চ্যানেলায় চলে এসেছো। কেমন আছেন? ভালো আছেন তো? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। দুঃখিত, কাঙ্ক্ষিত নাম্বারটি এই মুহূর্তে সংযোগ প্রদান করা সম্ভব হচ্ছে না। এবার এই কাবিলা, তোমার যে শিমুল কিন্তু এমনি কথা বলতে আছে। মুই কিন্তু এক্সেল বইলা দেব, দেশম দাদু দেখবে, ওরা কিন্তু বিন্দাইয়া দেবে। আমি আপনাদের সামনে এখন চ্যানেল আইতে আসি, অবস্থান করছি। তো এইভাবেই অনেক ছেলেকে আমি প্রতারণা করতে পারতাম। প্রায় 25টিরও বেশি কণ্ঠ নকল করতে পারি। একজন মানুষ কণ্ঠে যেন শত চরিত্রের বসবাস। আজকে কথা বলবো ঠিক তেমনই একজন মানুষের সাথে, শিহাব, যিনি ভয়েস ওভার আর্টিস্ট হিসেবে খুব বেশি পরিচিত। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন ভাইয়া? ফাইন, আমিও ভালো আছি। 2 বছরের একটা জার্নি আপনার ভয়েস নিয়ে, এই অল্প সময়ের ভিতরে একটা বহুল পরিচিতি, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন শুরুতে আপনার থেকে জানতে চাই। আমি একজন সাধারণ মানুষ, মধ্যবিত্ত ছেলের, তারপর হচ্ছে আমি একজন শিক্ষার্থী, তারপর ভয়েস ও মিমিক্রি আর্টিস্ট। তো এই ক্ষেত্রে আমি চেষ্টা করলাম যেন বাংলাদেশের অধিকাংশ মানুষই হচ্ছে বেকার। পড়াশোনা আসলে মূল কিছু না। পড়াশোনার পাশাপাশি মানুষ কিন্তু তার দক্ষতা, প্রতিভা, তো এগুলো নিয়ে কাজ করলে মানুষ কিন্তু এগিয়ে যেতে পারে। তো সেই থেকে আর কি ভয়েসগুলো নিয়ে কাজ করা। ভয়েস নিয়ে কাজ করতে গেলে একজন মানুষের যে বিষয়টা ফেস করতে হয়, ভোকালে নানান রকম অসুবিধা তৈরি হয়, এরপরেও কেন এই বিষয়টা নিয়ে কাজ করছেন? অনেক ডাক্তার বলেন, অনেকেই বলছে যে ভোকালের সমস্যা হয়, যে একই কণ্ঠে একাধিক টিউন, অনেকজনের গলা বসানো। তো আসলে চেষ্টা করে যাচ্ছি, বাদবাকিটা আল্লাহ তাআলার ইচ্ছায়। এমনটা হওয়ার সম্ভাবনা খুব কম থাকে, কারণ এটা হচ্ছে প্র্যাকটিসের উপরে থাকলে সমস্যাটা হয় না। যদি হঠাৎ করে আপনি 1-2 মাস প্র্যাকটিস না করেন, তো হঠাৎ করে যদি বলতে যান, তো স্বাভাবিকতা আপনার গলা একটু চেপে ধরবে, আটকে যাবে কথা। তো সেই ক্ষেত্রে প্রতিদিনই প্র্যাকটিস চলে, এবং প্রতিদিনই চাটা বিভিন্ন গলা যেন ভালো থাকে, তো ঠান্ডা জাতীয়টা কম খেয়ে থাকে আর কি। কত ভিন্নতা নিয়ে আসতে পারেন আপনার কণ্ঠে? একই গলায় আমি প্রায় 25টিরও বেশি কণ্ঠ নকল করতে পারি এবং ভয়েস নিয়ে কাজ করতে পারি। আমরা একটু আপনার থেকে শুনতে চাই সেই কণ্ঠে। এখন আমাদের বাংলাদেশের সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, তো ওনার ভয়েসটা হচ্ছে ঠিক এরকমভাবে উনি বলেন, কেমন আছেন? ভালো আছেন তো? আয় রে আয়, মানুষ পাগল হয়ে গেছে, মানুষ আমাকে নিয়ে হাসি ঠাট্টা করে। জ্বালা, বড় জ্বালা। মেট্রো রেল, আন্ডারপাস, ওভারপাস হয়েই গেল, পদ্মা সেতু তো হয়েই গেল। আয় রে মির্জা ফখরুল, জলে বড় জলে। তো এখন সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের যে বর্তমান কিছুদিন আগে একটা কথা বলেছিলেন যে মির্জা ফখরুলকে ইঙ্গিত করে, তো ওনার এইভাবে বলা হয়, হ্যাঁ, হায় রে আয়, পালাবো না, দরকার হলে মির্জা ফখরুলের ঠাকুরগার বাড়িতে গিয়ে উঠবো, কি জায়গা দিবেন তো, এরকমভাবে আর কি বলা। তারপর হচ্ছে মিজানুর রহমান আজহারি, তো ওনার বলার স্টাইলটা আর ওনার ইংরেজি যে স্টাইলটা, হ্যাঁ, ওনার বলার স্টাইলটা ঠিক এরকম, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না, আল্লাহর প্রেম ছাড়া এ দুনিয়ায়। দ্য লাইফ ইজ নট এ বেড অফ রোজেস। পৃথিবী ফুলসজ্জা নয়, এই কোলাহল, ব্যস্ততা, লোভ, লালসা, মায়াজাল মানুষকে করে করে খাচ্ছে। স্টপ, টেক এ রেস্ট, টেক এ রেস্ট, থিঙ্ক অ্যাবাউট দ্য থিং, গো ব্যাক টু ইউর লর্ড। যুবক ভাইরা, এখনই সময় রুখে দাঁড়াবার। এই চ্যানেল আই বর্তমান সময়ে অনেক পপুলার। কথা বলেন ঠিক কিনা? চিল্লায় বলেন ঠিক কিনা যুবক ভাইরা? ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। কোনো গল্প আছে যে আপনার বন্ধু মহল থেকে আপনাকে বলে যে আমার এই ফ্রেন্ডটাকে একটু ফোন দিয়ে অন্য কণ্ঠে একটু কথা বল? এটা অনেক সময় হয়। তো আমি নিজেকেই, অনেকে আমাকে ফোন দিত, তো আমার যদি ভালো না লাগতো আমি বলতাম, দুঃখিত, কাঙ্ক্ষিত নাম্বারটি এই মুহূর্তে সংযোগ প্রদান করা সম্ভব হচ্ছে না, নাম্বারটি কিছুক্ষণ পর আবার ডায়াল করুন, ধন্যবাদ। তো অনেক সময় এরকম বলতাম। আবার অনেকের ফোন দিয়ে বলতাম, ভাইয়া কি খবর? ভাইয়া আজকে আমার মন ভালো নেই ভাইয়ে। ও মা, বড়টা তুমি তো চ্যানেলায় চলে এসেছো। বড়টা আজকে আমার টাকা নেই বলে এলাকার বড্ড ছেলে বড়টা, তারপর আমারে বলে আমি নাকি প্রেম করি, মিম নাকি আমার শেখা দেশে। বড়টা আজকে আমার মন ভালো নেই, তাই ডিম খাচ্ছি। তো এই যে অনেকের মানে ফোন দিয়ে এভাবে বলা আর কি। চিটাগাংয়ের ভাষায় একটু মিমিক্রি শুনতে চাই। চিটাগাংয়ের ভাষা হচ্ছে এরকম, ওই যে ভাইয়া আজকে আমার মন ভালো, এটা তুই হন রে কিতা কথা কস বাজি, আর আই কিতাম আর কথা কই লাভ আসেনি এরে,
ও মা বড়টা তুমি তো দেখি রাগ করতেছো অন এমনি যদি আমি চ্যানেলাইলে বলি আজকে আমার মন ভালো নেই, তো মন ভালো না থাকলে আই কি করতাম বড়টা? এ তুমি কারেন্ট মিস্ত্রি হোসেন নে, এ তুমি তুমি আমার সিলেটেছো কেন? নাটকে যে সকল খুব পরিচিত মুখ, যে সকল খুব পরিচিত কণ্ঠ, এরকম আপনার কারো আয়ত্তে নিয়ে আসা সম্ভব হয়েছে কিনা, বা যদি হয়ে থাকে একটু আমাদেরকে শোনান। অবশ্যই ব্যাচেলার পয়েন্টের অনেকের কণ্ঠই আমি নকল করতে পারি। কি আরে শিমুল, এরে শিমুল তুই জুতো এটা কোন তো নাইলি রে? তো জুতো এটা কে দিল এরে? তুই যে আজকে এতদিন ধরে ঢাকা শহর থাকস আর আমার নোয়াখালী তুমি ফোন দিয়ে আরে কয় রে তুই শিমুলারে দেখি রাইস, তুই যে জুতো এটা কিনলে ভাইয়ারে তো কইলি না। ভাইয়া বিশ্বাস করেন ভাইয়া, আমি শিমুল ভাই এটা কিনি না ভাইয়া, আমি নামাজ পড়তে গেছি ভাইয়া, যাদেরকে হাবু ভাই হাসা ভাই জুতো এটা মারি দিছে, মারি দিয়ে আর নাম কই দিছে ভাইয়া। এ বেড়া এই কাবিলা, তোমার যে শিমুল কিন্তু এমনি কথা বলতে আছে, মুই কিন্তু এক্সেল বইলা দেবো, দেশম দাদু দেখবে ওরা কিন্তু বিন্দাইয়া দেবে। ওই শিমুল এ দাদু আপনি খেপবেন না, মুই আছি রিল্যাক্সে। আরে বাউ রে হাবু ভাই হাসা ভাই, আনে নোয়াখালী গেছেন, জাকিরারে হোস মারছেন, আমি ভুলি গেছি। আনে শিমুলরে বইকলেন, শিমুল হোস মাস্টার, এটাও ভুলি গেছি। আনে অন্তরালে হলাইবেন, এটা শুভরে কই দিমু। তো এইভাবে আর শুভ রোল করে এভাবে। কাবিলা দেখছো মোর টাহাটা পকেটে থুইছি, তোমার ভাই শিমুল আর পাশা রাত বেড়ে কি বেছে মানুষের লয় কথা কয়, সকালবেলা একটু কই দেয়, সকালবেলা আমার টাহাটাই লইয়া গেছে গা। আরে বাউরে শুভ, তুই বরিশাল থেকে খেতে মোড়াতে সদরঘাট নামি যাস, তুই নি তোর পকেটে তুই 10 টাকা থাকে না, তুই 800 টাকা রাখছিস কেন? নাটক টাটক বাদ দে, ঠিক আছে? ব্যাচেলার পয়েন্ট সিজন 5 আইতেছে, এটা লই বই যা। মেয়ের কণ্ঠে কিছু বলতে পারেন কিনা? আমি আপনাদের সামনে এখন চ্যানেল আইতে আসি, অবস্থান করছি। তো এভাবেই অনেক ছেলেকে আমি প্রতারণা করতে পারতাম। আর এক কথাই বলা চলে যে আমি কিন্তু এখন ফিমেল ভয়েসে কথা বলতেছি। তো চ্যানেল আইতে অনেকে দেখে থাকে। আর কথা বলার মাঝে একটা কথাই যে মানুষ যদি চায় সব কিছুই করা সম্ভব। তো এইভাবে আর কি মেয়ে কণ্ঠগুলো দেয়া। তো জবিন নোটেল এভাবে গান করে, জোসিফ মেরা তাসিফ মেরা मैंने आँखों को ते दिया अब मैं तेरी जब भुला की ना रहा। তো উনি যদি আবার বাংলা গানটা এভাবে বলতো, রাতে জাগে মন জোনাকি তোরি প্রেমে, এইভাবে হচ্ছে জবিন নোটিল ভাই গান করে আর কি। মেট্রো রেতে যে ভাষাটা শুনেন সফট ভয়েস, হ্যাঁ এটা যদি ফিমেল না হয় যদি মেল গলা দিত এইভাবে দিত। আমি শোনাই, ট্রেনটির গন্তব্যস্থান মতিঝিল, দ্য ডেস্টিনেশন অফ দ্য ট্রেন ইজ মতিঝিল, পরবর্তী স্টেশন ঢাকা বিশ্ববিদ্যালয়, দ্য নেক্সট স্টেশন ইজ ঢাকা ইউনিভার্সিটি, ঢাকা বিশ্ববিদ্যালয়, দরজাগুলো বাম দিক থেকে খুলবে, দ্য ডোরস উইল ওপেন ফ্রম দ্য লেফট, অনুগ্রহ করে দরজা থেকে নিরাপদ দূরত্বে দাঁড়ান, প্লিজ স্ট্যান্ড এ সেফ ডিস্টেন্স ফ্রম দ্য ডোর। ঢাকা মেট্রোর সাথে ভ্রমণ করার জন্য আপনাকে ধন্যবাদ, থ্যাংক ইউ ফর ট্রাভেলিং উইথ ঢাকা মেট্রো। আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? আমার একটাই আশা, যেন আমরা ছেলেরা কিছু একটা করতে পারি, নিজের পায়ে দাঁড়াতে পারি।